আপনারা কয়জন করে যান? আমরা গেছিলাম 5 জন। খাওয়া দাওয়া ট্রলারে করছি। রান্না আপনারাই করেন? এই মাছটা কি মাছ? রূপচাঁদা। ভালো রূপচাঁদা বলছে এরা, দেখতে অনেকটা নাইলন টিকার মতো আমাদের এলাকার। এসেছি সেন্ট মার্টিনে জেটি ঘাটে। এখানে আসলে অনেক জাল দিয়ে মাছ ধরছে। এই দেখতে পাচ্ছেন আপনারা দূরে একটা জালের জন্য অলরেডি মাছের নৌকা চলে আসছে। সেন্ট মার্টিনে জেটি ঘাটের ঠিক হাতের ডান পাশে পড়ছে। এখানে আসলে দেখা যায় যে প্রচুর মাছ ধরার ট্রলার এগুলো এখানে আসে এবং সেই মাছ ধরার ট্রলারগুলো এখানে কিন্তু রেগুলারলি মেনটেন করে। এখানে যারা মাছ দেখতে পছন্দ করে বা সরাসরি মাছ মানে দেখে নিতে পছন্দ করে, সামনে এই মাছের বাজার, এখানে আসলে তারা কিন্তু এই মাছগুলো দেখতে পাবে। মানে 4-5 দিনের জন্য অনেক ট্রলার যায়। আর সকালে, প্রতিদিন সকালে 8টা থেকে 9টার মধ্যে এই ট্রলারগুলো কন্টিনিউ আসতে থাকে। প্রায় 10টা বেজে গেলে বা 10টা-11টার দিকে মোটামুটি এগুলো আসা বন্ধ হয়ে যায়, মানে সব চলে আসে এর মধ্যেই। তাই যারা কেউ যদি আসতে চায় অবশ্যই এখানে আসলে এই মাছের এই ফিলিংসটা নিতে পারে। আমরা আজকে দেখব এরকম কোনো ট্রলার এসছে কিনা এবং তাতে কি কি মাছ আছে। এই মতো একটা ট্রলার এসছে। এই ট্রলারটাতে বেশ কিছু মাছ ধরা থাকার কথা। আমরা একটু কাছে গিয়ে দেখি যে তারা কীভাবে মাছগুলো, যদিও ট্রলারটা একটু দূরে, পানিতে নামার পরে দেখি কতটুকু দেখা যায়। বেশ কিছু পানি আছে, পানি কিন্তু একদম স্বচ্ছ পানির মধ্যে আমরা একটু নেমে দেখি যে দেখা যায় কিনা। দেখা যাচ্ছে মাছ। এই সমুদ্রের পাড় থেকে নৌকাতে করে একটু উপরে উঠলাম, উঠে দেখছি এই মাছের অবস্থা। এনে হরেক রকমের মাছ তারা পেয়েছে এবং দেখা যাচ্ছে যে সে মাছগুলো তারা নিচ থেকে উপরে আলাদা আলাদা করে শর্ট আউট করছে। সেগুলো একটু দেখার চেষ্টা করছে কি কি মাছ আছে। এগুলো কি মাছ? আর ওটা তো ইলিশ না? ইলিশ ধরেছে। সব মাছ এখন আস্তে আস্তে শর্ট আউট করছে। দেখা যাক মাছটার অবস্থা। ইলিশটা একটু ধরেন তো ভাই দেখি। অনেক বড়। এই ইলিশগুলোর সাইজ কত হবে তাও? 1 কেজির উপরে। বাবা, 1 কেজির উপরে হবে সাইজগুলো। সবই ইলিশ। ভিতরে ভাই করছে মাছ একটা। এই মাছটা কি মাছ? রূপচাঁদা, কালো চাঁদা। আপনারা কখন গেছিলেন? 5 দিন আগে। 5 দিন হয়েছে। ভাইরা 5 দিন আগে গেছিল। 5 দিনে আজকে যা কালেকশন, এগুলো এখন শর্ট আউট চলছে। দেখতে পাচ্ছেন আপনারা, হরেক রকমের মাছ পাওয়া যায়, সেগুলো দেখাই যাচ্ছে। আপনারা কয়জন করে যান? আমরা গেছিলাম 5 জন। খাওয়া দাওয়া ট্রলারে করছি। রান্না আপনারাই করেন? এই যে বসছি, ওরে মেন বাবুচ্ছে। এখানে কতটুকু তাও মাছ আছে ভাই? 2-2.5 কি টন? 100 কেজির মতো। 100 কেজির মতো। ভাই তুমি পারছো এখানে?
এগুলো একবারে গভীর সমুদ্রে যাওয়া হয় এবং গভীর সমুদ্র থেকে এই মাছগুলো কিন্তু ধরা হচ্ছে। আর এই প্রতিটা মাছের এখানে যে দাগ আছে মানে সুতা দিয়ে বাঁধা, এটা হলো এই মাছগুলোর চিহ্ন। কারণ এক একজন এক এক রকমের মাছ ধরে, বলতে গেলে এরা টিম ওয়াইজ কাজ করলেও এদের মাছের একটা কিন্তু আলাদা চিহ্ন থাকে। সেই মাছগুলো পরবর্তীতে বোঝার জন্য তারা এইরকম চিহ্ন ইউজ করে। কারো মুখ বাঁধা, কারো নেজ বাঁধা, এগুলো তাদের চিহ্ন। এটা ভালো রূপচাঁদা বলছে এরা, দেখতে অনেকটা নাইলন টিকার মতো আমাদের এলাকার। এরকম অনেক মাছ আছে, সেই মাছগুলো সবই আস্তে আস্তে দেখছি আমরা। মাছ ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, একদম সামুদ্রিক যে ইলিশ, এবং প্রতিটা ইলিশ কিন্তু 1 কেজির উপরে বলা যায়। মাছগুলো আস্তে আস্তে কালেকশন করা হচ্ছে। এখন এই মাছ এখান থেকে গিয়ে ওরা ফিশারিজে নিয়ে যাবে। প্রথমে সবগুলো এখানে নিয়ে আসে, নিয়ে আসার পরে ফিশারিজে নিয়ে গিয়ে এই মাছগুলোকে মাপা হবে। সমুদ্র থেকে মাছ কিভাবে নিয়ে আসে তার একটা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু মাছগুলো কিন্তু কম বেশি সবে আলাদা আলাদা করে ফেলা হয়। ড্রাম হয়েছে, সেটা আলাদা করে এখন ব্যবস্থা করবে। এখন একটা ড্রাম থেকে অতিরিক্ত ওজন হওয়ার জন্য কিছু মাছ কমে এখন বাসে করে ভরে নিয়ে চলে যাবে। এই মাছগুলো এখন সরাসরি এখানে ফিশারিজ মানে যে মাছ বাজার আছে সেখানে নিয়ে যাবে। হয়তো ড্রামে করে এখানে মাছ কালেক্ট করার যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মাছ ফ্রিজ, ডিপ ফ্রিজ। এইটাই ফ্রিজ, এখানে এই মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এই মাছগুলো সব তুলে এখন কালেক্ট করে ভাইরা নিয়ে যাবে মাছ বাজারের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখলে বোঝা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে।